ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে মে 2026 এবং বাংলার 14ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনার রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। তারপরেও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র সাথী, আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে পরিক যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্রগণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 25 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 12 মিনিট ও 34 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকাল 5টা বেজে 37 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে ভোর 4টা বেজে 12 মিনিট ও 59 সেকেন্ডে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 10 মিনিট ও 3 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 46 মিনিট ও 7 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 41 মিনিট ও 20 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ক্ষতি হতে পারে কিংবা আপনার লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা থাকে। তো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন ভিডিওটির মূল আলোচনায় এবার যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার দিন হতে পারে। দিনের শুরুতেই আপনি হয়তো নতুন কিছু অনুভব করবেন, যা আজকের কাজের চাপ অন্য দিনের তুলনায় একটু বেশি থাকবে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ছোটোখাটো দায়িত্ব, ফোন কল বা কোনো জরুরি খবর বা পরিবারের কারো প্রয়োজন আপনাকে ব্যস্ত করে তুলতে পারে। তবে আজকের দিনটির মূল বার্তা হচ্ছে শুধু আত্মবিশ্বাস থাকলেই হবে না, সেই আত্মবিশ্বাসকে সঠিক পরিকল্পনার সঙ্গে কাজে লাগাতে হবে। সিংহ রাশির মানুষের স্বভাবই নেতৃত্ব দেওয়ার প্রবণতা থাকে। আপনি অনেক সময় নিজের ওপর এতটাই ভরসা করেন যে অন্যের পরামর্শকে গুরুত্ব দিতে চান না, কিন্তু আজকের দিনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে অন্যের মতামত শুনে নেওয়াই আপনার জন্য ভালো হবে। পরিবারের কোনো বড় সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের কোনো জটিল আলোচনা কিংবা অর্থনৈতিক পরিকল্পনা, এসব ক্ষেত্রে একা সিদ্ধান্ত না নিয়ে আলোচনা করে এগোলে ভুল হওয়ার প্রবণতা কমবে। কর্মক্ষেত্রে আজ নিজেকে প্রমাণ করার সুযোগ আসতে পারে। অফিসে এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যা সফলভাবে শেষ করতে পারলে ঊর্ধ্বতনদের নজরে পড়বেন। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অসাবধানতায় না পরিণত হয়। কোনো রিপোর্ট, হিসাব, ফাইল বা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর আগে অন্তত দুবার যাচাই করে নেবেন। অনেক সময় আমরা ভাবি এটা তো ঠিকই করেছি, আর সেই আত্মবিশ্বাস থেকেই ছোট
ভুল বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ কিছু ইতিবাচক খবর আসতে পারে। হয়তো কোনো পুরনো যোগাযোগ আবার সক্রিয় হবে বা এমন কারো সঙ্গে কথা হবে যিনি ভবিষ্যতের জন্য ভালো সুযোগের ইঙ্গিত দেবেন। তবে শুধু আশায় বসে না থেকে নিজেও চেষ্টা চালিয়ে যেতে পারেন। আজ নতুনভাবে নিজের দক্ষতা যাচাই করার দিন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিছুটা সাবধানতার। পুরনো কোনো গ্রাহকদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হতে পারে। কারো কথায় অতিরিক্ত বিশ্বাস করে নতুন বিনিয়োগ করা ঠিক হবে না। বিশেষ করে যদি কেউ খুব দ্রুত লাভের প্রতিশ্রুতি দেয় তাহলে অবশ্যই সতর্ক হবেন। বাস্তব জীবনে অনেক সময় অতিরিক্ত লাভের লোভী ক্ষতির কারণ হতে পারে। হিসাবপত্র পরিষ্কার রাখবেন এবং প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। আর্থিক অবস্থার ক্ষেত্রে আজ মাঝারি ফল মিলবে। হাতে টাকা আসলেও তা ধরে রাখা কঠিন হতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস, কারো চিকিৎসা, যাতায়াত বা হঠাৎ কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আপনার খরচ বাড়তে পারে। তাই আজ বাজেট মেনে চলা জরুরি। অনলাইনে বা দোকানে গিয়ে হঠাৎ পছন্দ হওয়া কোনো জিনিস কিনে ফেলতে ইচ্ছে হতে পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করুন। আজ সংযম ভবিষ্যতে আপনাকে স্বস্তি দেবে। বন্ধুগণ, পরিবারের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফলের। বাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিললেও কিছু বিষয়ে মতের অমিল হতে পারে। বিশেষ করে সংসারের দায়িত্ব বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হলে নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি স্বভাবতই কর্তৃত্বপরায়ণ হতে পারেন, কিন্তু আজ নম্রতা দেখানোই ভালো ফল দেবে। আপনাদের গৃহে যদি বয়স্ক সদস্য থাকে তাদের শরীরের দিকে নজর রাখবেন। হয়তো বাড়ির কারো শরীর নিয়ে হালকা উদ্বেগও তৈরি হতে পারে। ছোটোখাটো অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। বাস্তব জীবনে আমরা অনেক সময় ভাবি এতে কিছু হবে না, কিন্তু সেই অবহেলাই পরে বড় সমস্যার কারণ হতে পারে। প্রেমের সম্পর্কে আজ আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা দরকার। প্রিয় মানুষটির কাছ থেকে হয়তো আপনি অপ্রত্যাশিত মনোযোগ নাও পেতে পারেন, এতে মন খারাপ হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে অভিমান বা রাগ দেখানো ঠিক হবে না। হয়তো সেও নিজের কাজ বা সমস্যায় ব্যস্ত। খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা আছে। হয়তো সোশ্যাল মিডিয়া বা বন্ধুর মাধ্যমে বা কোনো কাজের সূত্রে নতুন যোগাযোগ হবে। তবে প্রথমেই অতিরিক্ত বিশ্বাস করবেন না। সময় নিয়ে মানুষকে বুঝুন। বাস্তব জীবনে অনেক সময় প্রথম ইমপ্রেশন বিভ্রান্তিকর হতে পারে। বিবাহিতদের জন্য আজ সংসারে ছোটোখাটো চাপ তৈরি হতে পারে। বিশেষ করে অর্থনৈতিক বিষয় বা সময় দেওয়া নিয়ে আলোচনা হতে পারে। জীবন সঙ্গীর কথাকে গুরুত্ব দিন। কখনো কখনো শুধু মন দিয়ে শোনাও সম্পর্ককে অনেক মজবুত করে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। পড়াশোনার মাঝখানে অন্য কিছু করার ইচ্ছা বাড়বে। মোবাইল, টিভি বা বন্ধুদের সঙ্গে কথাবার্তা পড়ার সময় নষ্ট করতে পারে। আজ নিজেকে একটু কঠোর নিয়মে রাখবেন। সময় ভাগ করে পড়লেই ভালো ফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ পুরনো ভুলগুলো খুঁজে সংশোধনের ভালো সময়। নতুন কিছু শেখার পাশাপাশি আজ নিজের দুর্বল জায়গাগুলো বুঝে নেওয়া জরুরি। স্বাস্থ্যের দিক থেকে আজ অতিরিক্ত পরিশ্রম এড়ানো উচিত। শরীরে ক্লান্তি, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা চোখে চাপ অনুভব হতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে থাকলে চোখকে বিশ্রাম দেবেন। সময় মতো খাবার খান। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে। অনেক সময় ব্যস্ততার কারণে খাবার দেরি করে খাওয়া বা বাদ দেওয়া হয়। আজ সেটা একেবারেই করবেন না। পর্যাপ্ত জল পান করবেন। মানসিকভাবে আজ কিছুটা অস্থিরতা থাকতে পারে। ভবিষ্যতের পরিকল্পনা, কাজের চাপ বা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে ভাবনা বাড়তে পারে। নিজেকে অযথা দোষারোপ করবেন না। প্রতিটি মানুষের জীবনেই চ্যালেঞ্জ আসবে। সন্ধ্যায় কিছুটা নিজের জন্য সময় রাখবেন। হাঁটাহাঁটি, প্রার্থনা বা প্রিয় গান শুনলে মন হালকা হবে। আজকের সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে অহংকার যেন আপনার সিদ্ধান্তকে প্রভাবিত না করে।
বাস্তব জীবনে অনেক সময় আমরা ভাবি আমি ভুল হতে পারি না, কিন্তু এই ভাবনাই ভুলের পথ খুলে দেয়। আজ ভুল হলে তা স্বীকার করুন, শেখার চেষ্টা করুন, যাতায়াতের সময় সাবধানে থাকুন, তাড়াহুড়ো করে রাস্তা পার হওয়া, ফোনে কথা বলতে বলতে হাঁটা এড়িয়ে চলুন। ছোট অসাবধানতা বড় বিপদের কারণ হতে পারে। আজ প্রতিবেশীদের বা পরিচিত কারোর সঙ্গে সামান্য মতবিরোধ হতে পারে, যেখানে শান্ত থাকবেন, আপনার সম্মান বজায় রেখে কথা বলবেন। রাগ দেখালে পরিস্থিতি জটিল হতে পারে। গৃহিণীদের জন্য আজকের দিনটি ব্যস্ততাপূর্ণ। বাড়ির কাজের পাশাপাশি অন্যদের প্রয়োজন সামলাতে গিয়ে নিজের ক্লান্তি অনুভব হতে পারে। নিজের শরীরের যত্ন নিন, বিশ্রাম নিন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনাকে বাস্তব জীবনের মূল্যবান শিক্ষা দিয়েছে। কোথায় ধৈর্য ধরতে হবে, কোথায় নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগাতে হয়, আর কোথায় নম্র হওয়া দরকার, এই উপলব্ধিগুলো আগামী দিনে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, শুভ দিক পূর্ব, শুভ সংখ্যা 1, 11 এবং 77। আজকের দিনে শুভরত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।